হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে বর্তমানে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে এবং প্রথম সেমিস্টারে কোনো একটা পেপার অর্থাৎ CC1 পেপার বা CC2 পেপারে তোমাদের সাপ্লি আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের CC1 পেপার এবং CC2 পেপারের সাপ্লির সাজেশান নিয়ে আলোচনা করব। এবারে তোমরা দেখে নাও সাজেশানটা এবং তোমাদের এই সাজেশান থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন আলাদাভাবে বেছে রাখা হয়েছে এবং তোমরা যারা একটু বেশি পড়তে সক্ষম তোমাদের জন্য এক্সট্রা কিছু প্রশ্ন রাখা হয়েছে। প্রথমে CC1 পেপারের সাজেশানটা আমি আলোচনা করছি। CC1 পেপারে 15 নম্বরের যে প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে, দেখো মডিউল 1 থেকে যে প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে, দেখো 1 নম্বর প্রশ্ন, জাতি কি, জাতি ও রাষ্ট্রের মধ্যে পার্থক্য নিরূপণ করো। দ্বিতীয় প্রশ্ন, তুমি কি মনে করো যে আধুনিক রাষ্ট্রে সার্বভৌম ধারণা চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে, তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। পরের প্রশ্ন 3 নম্বর প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞানে ক্ষমতার ধারণা অপরিহার্য, বিবৃতিটি ব্যাখ্যা করো। 4 নম্বর প্রশ্ন আছে, রাষ্ট্রের সার্বভৌমত্ব ব্যাখ্যায় বহুত্ববাদী তত্ত্বের বৈশিষ্ট্য ও সীমাবদ্ধতা আলোচনা করো। তারপরে মডিউল 2 দেখো, মডিউল 2 যেটা আছে, মডিউল 2 থেকে যে প্রশ্নগুলো তোমাদের অতি অবশ্যই করতে হবে সেগুলো দেখে নাও। নাগরিকতা মূলত রাজনৈতিক ও আইনি ধারণা, উদ্ধৃতিটি আলোচনা করো। পরের প্রশ্ন, ডেভিড হেল্ডের অনুসরণে সনাতনী গণতন্ত্র এবং অংশগ্রহণমুখী গণতন্ত্রের বৈশিষ্ট্য বর্ণনা করো। তারপরের প্রশ্ন আছে, ডেভিড হেল্ডের গণতন্ত্রের শ্রেণীবিভাগ করো। এবারে এক্সট্রা 15 নম্বরের যে প্রশ্নগুলো আছে, দেখো এক্সট্রা যে প্রশ্নগুলো তোমরা দেখে যেতে পারো 15 নম্বরের জন্য, যে রাষ্ট্রের সার্বভৌমিকতা সম্পর্কে একত্ববাদী তথ্য, সার্বভৌমিকতা সম্পর্কে বহুত্ববাদী তথ্য, জাতির ধারণা ব্যাখ্যা করো, জাতীয় জনসমাজ গঠনের উপাদান লেখো। তারপরে আছে অধিকার সম্পর্কে স্বাভাবিক অধিকারের তত্ত্বটি লেখো। পরের প্রশ্ন আছে, স্বাধীনতার সংজ্ঞা দাও এবং রক্ষা কবচগুলি আলোচনা করো। তারপরের প্রশ্ন আছে, কর্তৃত্ববাদী রাজনৈতিক ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। এরপরে দেখো 10 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে, মডিউল 1 থেকে তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন 4টে আছে। ক্ষমতা ও কর্তৃত্ব কেন গুরুত্বপূর্ণ, রাজনৈতিক ধারণা তা ব্যাখ্যা করে, বলছে রাজনৈতিক ধারণা তা ব্যাখ্যা করো। তারপর দেখো স্বাধীনতা ও সাম্যের মধ্যে সম্পর্ক আলোচনা করো। পরের প্রশ্ন, জাতির ধারণাটি বিশ্লেষণ করো। তারপরের প্রশ্ন, আইন ও সাম্যের সম্পর্ক ব্যাখ্যা করো। মডিউল 2 দেখো, মডিউল 2 থেকে যেগুলো করতে হচ্ছে, রাজনৈতিক তত্ত্বে প্রতিরোধের অধিকারের গুরুত্ব বিশ্লেষণ করো। আরেকটা বিষয় তোমাদের এখানে বলি, তোমাদের জন্য কিন্তু স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যারা স্টাডি মেটেরিয়ালটা নিতে ইচ্ছুক আছো, অর্থাৎ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, কিনতে চাও, তোমরা এই নম্বরে যোগাযোগ করতে পারো 9123 0052। আরেকবার নাম্বারটা লিখছি, দেখো 9123 005218। এই নম্বরে তোমরা যোগাযোগ করে স্টাডি মেটেরিয়ালটা পারচেস করতে পারো, অর্থাৎ স্টাডি মেটেরিয়ালটা কিনতে পারো। তারপরে দেখো স্বাধীনতা সম্পর্কে জন স্টুয়ার্ট মিলের ধারণা ব্যাখ্যা করো। নেক্সট আছে, রাজনৈতিক ধারণা হিসাবে অধিকারের গুরুত্ব কী। এবারে এক্সট্রা যেসব প্রশ্নগুলো 10 নম্বরের জন্য তোমাদের আমি দিয়ে রেখেছি সেগুলো দেখো, আইন ও স্বাধীনতার মধ্যে সম্পর্ক, কর্তৃত্ব কাকে বলে, কর্তৃত্বের বৈশিষ্ট্য। এবারে CC2 পেপারের দেখো, CC2 পেপারের সাজেশানটা দেখো। এবারে তোমরা CC2 পেপারের সাজেশানটা দেখে নাও। CC2 পেপারের 15 নম্বরের জন্য যেসব প্রশ্নগুলো তোমাদের করতে হবে সেগুলো দেখে নাও। 1 নম্বর প্রশ্ন, আইনি প্রাতিষ্ঠানিক বিশ্লেষণ ধারায় আনুষ্ঠানিক রাজনৈতিক কাঠামোর মৌলিক গুরুত্ব আলোচনা করো। তারপরে নারীবাদ কি একটি রাজনৈতিক বিষয়, বক্তব্যের সপক্ষে যুক্তি দাও। পরের প্রশ্ন আছে, মার্ক্সীয় তত্ত্বে সমাজ ও সমাজ পরিবর্তনের ভিত্তিতে রয়েছে ঐতিহাসিক বস্তুবাদ, বিবৃতিটি ব্যাখ্যা করো। তারপরে তুমি কি মনে করো গ্রামসির নাগরিক সমাজ এর তত্ত্বায়নে শ্রমিক শ্রেণীর ক্ষমতা বিন্যাসের নতুন প্রেক্ষিত উন্মোচিত করে, উত্তরের সপক্ষে যুক্তি দাও। তারপরে প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞানে আচরণবাদী বিশ্লেষণ ধারার গুরুত্ব কী, এই ধারার সীমাবদ্ধতা কী। তারপরে নারীবাদ পিতৃতান্ত্রিকতাকে নিষ্পেষণের উন্মোচিত করে, বলছে নারীবাদ পিতৃতান্ত্রিকতার নিষ্পেষণ উন্মোচিত করে, বিবৃতিটি ব্যাখ্যা করো।
তারপরে পরের প্রশ্ন আছে মার্ক্সবাদী চিন্তায় রাষ্ট্রের আপেক্ষিক স্বাতন্ত্রতার ধারণাটি ব্যাখ্যা করো। পরের প্রশ্ন আলোচনা করব, তার আগে আরেকটা বিষয় তোমাদের বলার আছে যে তোমরা যারা স্টাডি মেটেরিয়ালটা পারচেস করতে চাও অর্থাৎ কিনতে চাও, তোমরা এই নম্বরে যোগাযোগ করতে পারো 9123 এই নম্বরে তোমরা যোগাযোগ করে স্টাডি মেটেরিয়ালটা পারচেস করতে পারো। তারপরে প্রশ্ন দেখো, পুরো সমাজ ও আধিপত্যের ধারণা নির্মাণে গ্রামসির অবদান আলোচনা করো। পরের প্রশ্ন আছে রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে নয়া উদারনীতিবাদী তত্ত্বটি আলোচনা করো। তারপরের প্রশ্ন আছে রাজনৈতিক ব্যবস্থায় কাঠামো ও কার্যগত দৃষ্টিভঙ্গি আলোচনা করো। তারপরের প্রশ্ন আছে রাষ্ট্রবিজ্ঞানের আলোচনায় মার্ক্সীয় দৃষ্টিভঙ্গি আলোচনা করো। পরের প্রশ্ন আছে দ্বন্দ্বমূলক বস্তুবাদ সম্পর্কে লেখো। এবারে আছে দেখো, এবারে 10 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তৈরি করতে হবে দেখো। 1 নম্বর প্রশ্ন, আচরণবাদী তথ্যের সংশোধন প্রসঙ্গে ডেভিড স্টনের অবস্থান ব্যাখ্যা করো। তারপরে প্রশ্ন দেখো, পরের প্রশ্ন আছে উদারনীতিবাদে ব্যক্তি স্বাধীনতাই শেষ কথা, বিবৃতিটি ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, মার্ক্সের অনুসরণে পরকীকরণ এর বিভিন্ন রূপ বর্ণনা করো। নেক্সট প্রশ্ন আছে বিপ্লব বিষয়ে লেনিন ও মাওয়ের চিন্তাধারার মূল পার্থক্য আলোচনা করো। তারপরে প্রশ্ন আছে রাজনীতি পাঠে নীতিমানবাচক দৃষ্টিভঙ্গির সীমাবদ্ধতাগুলি আলোচনা করো। পরের প্রশ্ন আছে উত্তর উপনিবেশবাদ ধারণার মূল নির্ধারকগুলি ব্যাখ্যা করো। তারপরে প্রশ্ন মার্ক্সীয় তত্ত্বে শ্রেণীর গুরুত্ব কী। নেক্সট প্রশ্ন আছে নারীবাদী দৃষ্টিভঙ্গি আলোচনা করো। নেক্সট আছে ঐতিহাসিক বস্তুবাদ আলোচনা করো। তারপরে আছে দ্বন্দ্বমূলক বস্তুবাদ আলোচনা করো। নেক্সট আছে বিপ্লব সম্পর্কে মার্ক্সের তত্ত্ব ব্যাখ্যা করো এবং শেষ হচ্ছে সাম্রাজ্যবাদ সম্পর্কে লেনিনের তত্ত্বটি লেখো।